আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? গেলাম সালালা থেকে একটু ঘোরাফেরা করলাম, কাবুজ মসজিদে দিকে ঘুরলাম। এখানে হলো কাবুজ মসজিদ, আপনাদেরকে অনেক দূরের থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে কাবুজ মসজিদ। এই কাবুজ মসজিদে যে আমাদের আগের যে ওমানের সুলতান কাবুজ ছিলেন, সে এই মসজিদটা নির্মাণ করেছেন। সে অনেক দয়ালু ব্যক্তি, অনেক ভালো ব্যক্তি, যে সুলতান কাবুজ। তো এই মসজিদটার নামও দিয়েছেন কাবুজ মসজিদ। দেখেন এই মসজিদটা খুবই সুন্দর, যে আপনাদেরকে দেখাবো, কিন্তু পুরোপুরি দেখাইতে পারবো না, কিন্তু যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে দেখেন যে কাবুজ মসজিদটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ইচ্ছুক আছি। যে ভিতরে ঢুকানো যায়, যে এখন যাচ্ছি ভিতরের দিকে, মানে বাইরের দিকে যাচ্ছি এখন সিধা, মানে যে পুরা সামনের দিকে আমি আগাইতেছি। কতটুকু আগানো যায় না, কিন্তু যাইতেছি আস্তে আস্তে। দেখেন কি সুন্দর গাছগুলা, খুবই সুন্দর লাগে, কি সুন্দর করে গাছগুলা লাগাইছে। যে পার্কিংয়ের জায়গা আছে এদেশে, আবার পার্কিং না হলে ওরা মসজিদ করে না, পার্কিং না হলে মার্কেট করে না, এরকম সিস্টেমে ওরা এতটুকু বড় করে, মানে যে কোনো জিনিস করতে হলে বড় করে করে। তো যাক, এই জিনিসটা দেখেন খুবই সুন্দর একটা মার্কেট, এক মসজিদের পাশে যে গাড়ির পার্কিং আছে। চতুর্দিকে ফুলের, মানে গাছ আছে, ফুলের বাগান আছে, গাছ বিভিন্ন ধরনের গাছ। এটা হলো কাবুজ মসজিদের পিছন সাইড, যে চতুর্দিকে দিয়ে ঘুরানো যায়, যে আপনি চতুর্দিকে দিয়ে ঘুরে আপনি দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে দেখেন এই চতুর্দিকে দিয়ে আমি এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। প্রথমে যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওই জিনিসটা হচ্ছে যে উত্তর সাইড, এখন হচ্ছে পশ্চিম সাইডে আছি আমি। পশ্চিম সাইড থেকে এখন যাব দক্ষিণ সাইডে। এখন আছি আমি এখন বর্তমানে দক্ষিণ সাইডে, দক্ষিণ গেটে। এই দেখছেন, আপনাদেরকে দেখাইছি দক্ষিণ গেট। এখন আসবো দক্ষিণ গেটে। দক্ষিণ গেটে দেখেন খুবই সুন্দর একটা মসজিদ, দেখার মতো মসজিদ। এরকম মসজিদ মানে আমাদের এই মহল্লাতে নাই। এটা একটা বড় মসজিদ বলে। আগে মানে আরেকটা মসজিদ ছিল, যে সাম্পারি মসজিদ, ওই জিনিসটা তাই, মানে যে এত এটার চেয়ে ওইটা অনেক সুন্দর। এটা অনেক আগে সবাই বলতো ওইটাই সুন্দর, কিন্তু এটা এখন সুন্দর, বহুত সুন্দর করে বানাইছে। আর এটা হচ্ছে অজুখানা, এখানে অজু বানানোর জন্য খুবই সুন্দর একটা বানাইছে। দেখেন কত বড় একটা মাঠের ভিতরে এরা মসজিদ করছে। দেখেন খুবই সুন্দর একটা মাঠ, যে সুন্দর একটা মসজিদ। ভিতরে দুঃখের বিষয়, ভিতরে ঢুকি নাই, আমার সময় ছিল না, সেজন্য ভিতরে ঢুকতে পারি না। কিন্তু ভিতরে ঢুকলেও মানা করে না যে ভিতরে ঢুকানোর জন্য, বা আপনি ঢুকতে পারবেন না, সবার জন্য উন্মুক্ত। কিন্তু বাট ইংলিশদেরকে ঢুকতে দেয় না, খালি শুধু আমরা মুসলমান জাতিরা সবাই ঢুকি। যে ঢুকে আমরা সবাই নামাজ পড়ার জন্য ঢুকি, ভিডিও করার জন্য ঢুকি, ছবি ওঠার জন্য ঢুকি, কোনো বাধা নাই। কিন্তু যে দিল খুলি, মন ফ্রেশ করে আপনি যদি সব কিছু করেন, আপনার করতে বাধা দিবে না, সব কিছু করার জন্য আপনাকে দিবে। যে খুবই সুন্দর একটা মসজিদ। দেখেন চতুর্দিকে কি সুন্দর, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, দেখতে খুবই সুন্দর, যেন মনটা জুড়ে যায়। এত সুন্দর একটা সবুজ আর সবুজ। দেখেন আমি দুপুরবেলা গেছি, তখনও দেখতে দেখা যাচ্ছে খুবই সবুজ আর সবুজ, এত পরিষ্কার। এখানে কোনো যে কাঁচরা কোনো কিছু থাকে না। অনেক মানুষ এখানে কাজ করে, যে পরিষ্কার রাখার জন্য বা ক্লিয়ার রাখার জন্য। ওরা মানে একটা ফাতা পর্যন্ত পড়তে দেয় না। তো যাক, আমি এখানে আসছি, এখানে আসি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। দেখেন খুবই যদি সুন্দর হয়েছে। সবাই যে ভিডিওটা যদি সুন্দর লাগে বা লাগে, লাইক কমেন্ট করে জানাবেন মসজিদটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে। একটু লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে একটু জানাবেন, যে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই এই জিনিসটাই আনন্দ লাগবে, যে আপনারা যদি দেখে মনোভূত হয়েছে বা ভালো লাগছে, তখন এই জিনিসটা আমার নিজের থেকেও একটা আনন্দ লাগবে। লাইক কমেন্ট করবেন প্লিজ, আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, যে কমেন্ট করে জানাবেন যে মসজিদটা কেমন হলো, যে মসজিদটা কি সুন্দর হলো, বা কি আসে বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম।